দেশকে মাছে ভাতে স্বয়ংসম্পূর্ণ করেছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর প্রতিশ্রুতি। প্রতি লিটার বোতলজাত সয়াবিনে 4 টাকা বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ। খোলা তেলে কমল 2 টাকা, আজ থেকেই কার্যকর। ঈদ যাত্রার 12 দিনে সড়কে ঝরল 200 প্রাণ। পঙ্গু হাসপাতালে ভর্তি 1300, দায়ী চালকদের খামখেয়ালিপনা। এবং গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, এপ্রিলের বাকি দিনে বাড়বে গরমের তীব্রতা। চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হলেও বর্তমান সরকার দেশকে মাছে ভাতে স্বয়ংসম্পূর্ণ করেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগ সরকার মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এম এ আজিমের রিপোর্ট। পুরনো বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ছে, এখন সম্ভাবনা তৈরি হয়েছে রপ্তানিরও। উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। মাছ মাংস উৎপাদন করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চাওয়া ছিল হাত পেতে চলা। যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। আঞ্চলিক প্রাণী সম্পদ চিকিৎসা ও সংরক্ষণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে অনলাইনে মিলবে এ জাতীয় সেবা। আমাদের অনলাইনে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও কৃষিতে এবং প্রাণী সম্পদেও এটা যথেষ্ট কাজে লাগবে। 18 থেকে 22 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী চলবে। সব ক্ষেত্রে আমাদের অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 থেকে বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনার পর নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৈঠকে খোলা সয়াবিন তেল কেনার ব্যাপারে জনগণকে উৎসাহী করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা, সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেল 5 লিটারের বোতল 800 টাকা ছিল, সেটাকে 818 টাকায় নির্ধারণ করা হয়েছে। এবং সুপার পাম অয়েল তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য 135 টাকা লিটার। গুজব মোকাবেলায় ভারতের সহায়তা নেওয়া হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাতের শেষে একথা বলেন তিনি। এ সময় ভারতে বাংলাদেশি বেসরকারি চ্যানেল চালাতে বাধ্য নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনে 2 ঘণ্টা ব্যাপ্তির আন্তর্জাতিক বিশ্লেষণ শুরু হবে। এছাড়া বিটিভিকে ভারতে আরও জনপ্রিয় করতে কাজ চলছে। অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে, সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কিভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করব। বিটিভিতে এই যে দুটো
2 ঘন্টার যে চাংটা আমরা শুরু করব, এটা আস্তে আস্তে আমরা বাড়াবো 2 থেকে 3, 4, এবং এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে আমরা করার চেষ্টা করছি, যেখানে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে, বাইরের দেশেরও খবর থাকবে, গ্লোবাল নিউজগুলি থাকবে। তো এখানে আমরা চেষ্টা করবো ইন্ডিয়ান অডিয়েন্সকেও আকৃষ্ট করার আমাদের এগুলো দেখার জন্য। মিয়ানমারের চলমান সংকটকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এতে বাংলাদেশের কোনো করণীয় নেই বলে জানালেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তবে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ আছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর স্কাউটনে প্রতিরক্ষা কূটনীতিক বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিউদ্দিন। এ সময় বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। Military leaders, they have international sanction, so there is a risk of, putting ourselves into trouble while you do that, because all of us are our friend. So to make one friend happy, then we cannot antagonize another one. So it's a dynamics that we have to look into it, and at the same time the practical connotation has to be taken into consideration. And I would like to ascertain that we are doing our best. গ্রীষ্মের খরতাপে পড়ছে দেশ। এপ্রিলের বাকি দিনগুলোতেও তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়টা বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাত হলেও তাপপ্রবাহে এর তেমন প্রভাব থাকবে না বলেও জানান আবহাওয়াবিদরা। এদিকে চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। গাছের ডালে বসে বিশ্রাম নেয়া কাক আর ক্লান্ত পথিকের গাছের ছায়ায় আশ্রয় নেয়া কিংবা শ্রান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়াই বলে দিচ্ছে মানুষের শেষ আশ্রয় প্রকৃতি। গাছ আছে বলেই বাহিরে অনেক রৌদ্র, এখানে বসে আছি, আমার কাছে খুব ভালো লাগছে। গরম বা বৃষ্টি হওয়ার জন্য তো গাছের বিশেষ প্রয়োজন। মেইন ফ্যাক্ট হচ্ছে যে আসলে বাংলাদেশে এবং ঢাকাতে গাছগাছালির পরিমাণ খুবই কম। আর তুরাগ নদীর আকাশে স্বস্তি খোঁজা কাকদের ওড়াউড়ি, তারপর তৃষ্ণার্ত কাকের জলপানি বলে দিচ্ছে প্রকৃতি কতটা রুক্ষ। গবেষণা মতে বাংলাদেশে প্রতি 10 বছরে 0.13 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে আর আর্দ্রতা বাড়ছে 0.3% হারে। কিছু ছায়া চলে যায়, গরমে তো গরম আমরা সহ্য করতে পারি না, আমরা যেন প্রচুর গরম, গত তুলনা থেকে এবার প্রচুর গরম পড়ছে। এবার যারা রৌদ্রের মধ্যে চলাফেরা না করতে পারে তারা তো চলাফেরা করতে পারে না। দেশের 5 বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, এবং অন্যান্য জায়গাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি, এটা কিন্তু এই মৌসুমের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা। রাজধানী সহ দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাসের পর উষ্ণতার বিপদ দ্রুত বাড়ছে। চলমান যে হিটওয়েভ স্পেল আছে, এটা দীর্ঘ সময় কন্টিনিউ করবে এই বছরও। এমনকি এই বছরের আপনার ধরেন 20 তারিখে পরে যে আপনার অনেক জায়গায় তাপমাত্রা আমরা সিভিয়ার হিটওয়েভ চলে আসার সম্ভাবনা রয়েছে। গত 2 বছরের মতো এবারও মার্চ থেকেই গরম অসহনীয় হয়ে উঠেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত। এ সংক্রান্ত শুনানি শেষে আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। সম্প্রতি এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানিয়েছেন, পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 2021 সালের জুন মাসের ঘটনা। সে সময় পরিমণি এবং সাথে আরও 1 বা 2 লোক গিয়েছিলেন ঢাকার বোট ক্লাবে। নাসির সাহেব মামলাটি করেছেন, সেখানে পরিমণি সহ আর 3জনকে আসামি করা হয়েছিল। তা আমরা যেটুকু দেখেছি যে পরিমণি যেটি করেছেন সেটি সেখানকার লোকের সাক্ষ্য নিয়েছি যারা সেই সময় উপস্থিত ছিলেন, এবং তাদের সাক্ষ্য আমরা সিসিটিভি যে ফুটেজ আছে সেই ফুটেজের সাথে আমরা মিলিয়েছি দেখেছি যে পরিমণি একটু যে কাজটি করার কথা না সেই ধরনের একটু
অতিরিক্ত কাজ করেছেন, সেই কারণে তার বিরুদ্ধে আমার একটি ক্ষুদ্র অভিযোগ এনেছি। যেখানে হাসিমাখা মুখ প্রিয়জনের হৃদয় জুড়িয়ে দেওয়ার কথা, সেখানে বাড়ির উঠানে আসছে একের পর এক নিথর দেহ। ঈদের দিন সহ গত 12 দিনে সড়কে প্রাণ হারিয়েছেন অন্তত 200 মানুষ। ঈদের আগে পরে কমপক্ষে 1300 মানুষ চিকিৎসা নিয়েছেন পঙ্গু হাসপাতালে। এই যাত্রা যাদের জীবনে নিয়ে এসেছে বিভীষিকাময় ভবিষ্যৎ। সংশ্লিষ্টরা মনে করছেন, ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি, ওভারটেকিং ও চালকদের খামখেয়ালিপনা আর ফিটনেসবিহীন গাড়ি সহ নানা কারণে ঘটছে এসব দুর্ঘটনা। এর সাথে যোগ হয়েছে মোটরসাইকেলের অসহনীয় দাপট। প্রতিনিধিদের তথ্যে জেসমিন আলমের রিপোর্ট। সারা বছর যত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, এর প্রায় 7.5% মৃত্যু শুধু ঈদ মৌসুমেই। এবারে সেই পরিসংখ্যান যেন বাড়ছে লাফিয়ে লাফিয়েই। দুর্ঘটনার মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে শুধু ঈদের সময় ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে যান চলাচল, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচলের কারণে। এক তথ্য বলছে, সারা দেশে এ মুহূর্তে ফিটনেস পরীক্ষাবিহীন গাড়ির সংখ্যা 6,17,588টি। 17 এপ্রিল ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়। এ সংখ্যা বাড়তে পারে আরও। গাবখান সেতুর টোল প্লাজায় শুল্ক দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেট কার সহ কয়েকটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক প্রাইভেট কারকে দুমড়ে মুচড়ে দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এর একদিন আগেই ফরিদপুর সহ 7 জেলায় সড়ক দুর্ঘটনায় 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরের কানাইপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়। শুধু ঈদের দিনই সারা দেশে 21 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পঞ্চগড়ে 4 জন, খাগড়াছড়িতে 3 জন, নরসিংদীতে 2 জন, ঢাকায় 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, যশোরে 1 জন, নেত্রকোনায় 3 জন, চুয়াডাঙ্গায় 1 জন এবং নড়াইলের 2 জন রয়েছেন। 10 এপ্রিল নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত ও আহত হয়েছে 10 জন। আহতদের মধ্যে 8 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সদর উপজেলার টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব বড় দুর্ঘটনাগুলো ছাড়াও জামালপুর, মুন্সিগঞ্জ, পটুয়াখালী ও রাজধানী ঢাকায় ঈদের ছুটির সময়ে আরও অন্তত 20 জন নিহত হয়েছে। ঈদের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে পিছিয়ে নেই মোটরসাইকেল আরোহীরাও। এসব দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। সব মিলিয়ে ঈদের পর থেকে টানা 6 দিন গড়ে প্রায় 250 মানুষ ঢাকার পঙ্গু হাসপাতালমুখী হয়েছেন। জেসমিন আলম, মোহনা সংবাদ। ঈদের পর ফের টানা দরপতনে ধুঁকছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের 2 শেয়ার বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। টানা দরপতনে সব পুঁজিবাজারে লেনদেনও কমে গেছে। স্কয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, শেয়ার বাজারের সংকট কাটাতে ভালো কোম্পানি বিনিয়োগ করলেও বাজার চলে যাচ্ছে অখ্যাত কোম্পানি দখলে। মনু ইসলামের রিপোর্ট। শেয়ার বাজারে অব্যাহত দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে 1 লাখ কোটি টাকার উপর। তবে ঈদের ছুটি শুরুর আগে টানা 4 কার্যদিবস শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। ঈদের পরেও এই ধারা অব্যাহত থাকার আশা করলেও টানা দরপতনে পড়ে শেষ 4 কার্যদিবস। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে আগের চেয়ে লেনদেন কিছুটা বেড়ে যায়। এদিন লেনদেন হয়েছে 522 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 40 কোটি বেশি। এখানে একটা আস্থাহীনতা তৈরি হচ্ছে, লেনদেনটা কমে যাচ্ছে। আশাবাদী হওয়ার মতো তেমন কিছু দেখা যাচ্ছে না। হয়তো বা অনেকে মার্কেট বিমুখ হয়েছিল যারা, তারা মার্কেটে আবার ফিরে এসেছিল, বাট আসলে সেই একই চিত্র। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিদিন লস করতেছে। দেখা গেছে তাদের পোর্টফোলিও এখন কারো 10 লাখ টাকা আছে, এখন দেখা গেছে তার 5 লাখ টাকা আছে। এখন সেই 5 লাখ টাকা নিয়ে বের হইতে পারবে কিনা, এইটাও সে সংশয় আছে। স্কয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ মনে করেন, তারল্য সংকট কাটিয়ে শেয়ার বাজারের দিকে নজর দিতে হবে। ডেইলি প্রফিট তো দূরের কথা, ব্রেক ইভেনেও নাই এবং লস বেয়ার করতে করতে সব ইন্টারমিডিয়েরিজদের অবস্থা খুবই খারাপ। তো এইভাবে চলতে থাকলে আসলে দেশে কন্ট্রিবিউট করবে কি, দেশের জন্য কি করবে, সাস্টেইন করা, নিজে সার্ভাইভ করাই তো কঠিন হয়ে গেছে। এই ম্যাল প্র্যাকটিসটা, এই করাপশনগুলো বন্ধ না করেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো কিছু এখানে আশা করা যায় না আর কি। সেকেন্ড থিং, দেখেন টপ 20-তে কারা আছে। খারাপ শেয়ারের যদি দাম বাড়ে, বুঝতে হবে যে এখানে সামথিং গোয়িং রং হেয়ার।
তো এটা হলো ধরার অথরিটি যারা আছে এবং আদার অন্যান্য যারা আছে সবাই মিলে যদি এই জিনিসটাতে ফোকাস না করে কনসেন্ট্রেট না করে তাহলে মার্কেট ভালো হওয়া কঠিন। দেশের শেয়ার বাজারকে রক্ষা না করা গেলে সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে বলেও মনে করেন তিনি। ততক্ষণ পর্যন্ত এই মার্কেট ভালো হওয়ার চান্স নেই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকায় রিহান ইসলাম ওরফে পাভেল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। তিনি জানান, পূর্বশত্রুতা, চাঁদাবাজি ও মাদকের জের ধরেই পাভেল হত্যার শিকার। গত 14 এপ্রিল বিকেলে পল্লবী থানার 12 নম্বর সেক্টরের স্বপ্ননগর আবাসিক এলাকায় গণপূর্তের পুকুর পাড়ে খুন হয় পাভেল। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও আফি ম্যাঙ্গো ড্রিঙ্কসের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর খাল্লা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব মোহাম্মদ আমিরুল করিম মাওলা, আকিজ গ্রুপের হেড অফ বিজনেস মোহাম্মদ আতিকুর রহমান ও শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। রোহিঙ্গাদের ত্রাণের ব্যাপারে সহায়তা করার পাশাপাশি বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করবে রাশিয়া, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটোস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সুনির্দিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনা, কারিগরি সহযোগিতা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রাশিয়ান রাষ্ট্রদূত। এছাড়াও পোশাক শিল্পের রপ্তানি বাড়ানোর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। 11 বছর অতিক্রম করে দ্বাদশ বছরে পদার্পণ করেছে এনআরবিসি ব্যাংক। এই উপলক্ষে বৃহস্পতিবার ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষপূর্তি, বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এছাড়া ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু সহ উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশকে মাছে ভাতে স্বয়ংসম্পূর্ণ করেছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর প্রতিশ্রুতি। প্রতি লিটার বোতলজাত সয়াবিনে 4 টাকা বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ। খোলা তেলে কমল 2 টাকা, আজ থেকেই কার্যকর। ঈদ যাত্রায় 12 দিনে সড়কে ঝরল 200 প্রাণ। পঙ্গু হাসপাতালে ভর্তি 1300, দায়ী চালকদের খামখেয়ালিপনা। এবং গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, এপ্রিলের বাকি দিনে বাড়বে গরমের তীব্রতা। চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি। এ ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।